الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قبر بيت كل الناس داخلون موت كاسين كل الناس شاربون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معزز حاضرين উপস্থিত ওলামায়ে দ্বীন অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামেদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে শাওয়াল মাসের 6 তারিখ, 6 শাওয়াল 1445 হিজরি, 9 বৈশাখ 1431 বাংলা এবং 19 এপ্রিল 2024। এই পবিত্র জুমার দিনে আমি কালামে হাকিমের সূরা নাজিআত থেকে কয়েকখানি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত কয়েকখানির মূল বিষয়বস্তু হচ্ছে যে আখেরাতে সফলতার মাপকাঠিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একটা মুসাফিরি হালাত দিয়ে, এটা থাকার জন্য না। কোনো মানুষের মৃত্যু এই জন্য না যে লোকটা খারাপ ছিল এই জন্য মরে গেছে, আবার কোনো মানুষটা একেবারে বেশি ভালো এই জন্য মরে গেছে, বেশি ভালো জন্য তাও না।
দুনিয়ায় যত ভালো মানুষ ছিল তারাও দুনিয়া থেকে কি হয়েছে, চলে গেছেন। আবার দুনিয়ায় যত খারাপ মানুষ ছিল তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে রাসূল, আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। তো রাসূলের চেয়ে ভালো মানুষ তো আর পৃথিবীতে কেউ ছিল না। তো সে রাসূলকেও কি হয়েছে, মৃত্যুবরণের মাধ্যমে দুনিয়া থেকে, ইন্তেকালের মাধ্যমে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আর যেহেতু মৃত্যুবরণ করাটা, দুনিয়া থেকে চলে যাওয়াটা, এটা ভালো মানুষ বা মন্দ মানুষ এর উপরই নির্ভর করে না। দুনিয়ায় জন্মগ্রহণ করলেই তাকে দুনিয়া থেকে কী করতে হবে, বিদায় নিতে হবে। একজন মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথেই তার হায়াত কি হয়, কমা শুরু হয়ে যায়। আমলনামা স্টার্ট, মানে হায়াত কমা শুরু হয়ে যায়। তার যে মনে করেন আমরা দুনিয়ার জীবনে দেখি না যে মেমোরি কার্ড কেনে মানুষ, যে মোবাইলের মধ্যে ভরে, তো এই মেমোরি কার্ডের মধ্যে আপনি একটা ওয়াজ ভরবেন, একটু কমে গেল, একটা গজল ভরবেন আর একটু কমলো, আর একটা কোরআন তেলাওয়াত ভরবেন আর একটু জায়গা কমলো না। তো এক সময় যখন এটা মেমোরি কার্ড পুরো হয়ে যায়, এরপরে কি আর ওয়াজ ভরতে পারবেন আপনি? এরপরে কি আর গজল ভরা যাবে? এরপরে আর কোরআন তেলাওয়াত ভরা যাবে? যাবে না। মানে মেমোরি কার্ড যেটুকু জায়গা আছে ওইটুকুই ওয়াজ তোলেন আর গজল তোলেন আর কোরআন তেলাওয়াত তোলেন, ওইটুকু তোলা যাবে। তো একজন মানুষের জন্মের মাধ্যমেই তার হায়াতের যে মেমোরি কার্ডটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এটা আস্তে আস্তে ভরাট হওয়া শুরু হয়, কমতে শুরু করে। যখন এটা পুরা ভরাট হয়ে যায় তখন তার দুনিয়ার জীবনের সমাপ্তি, এই সফরের সমাপ্তি সংগঠিত হয়, সে তখন পরকারের যাত্রী হয়ে যায়। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা রাখার মাধ্যমে তিনি বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি এই জিনিসটা এই জন্য রাখছি যে আমি তোমাদের মধ্যে বাছাই করতে চাই, তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল সংগ্রহ করে। আমি এই জন্যই দুনিয়ায় পাঠিয়েছি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন যে আমি মৃত্যুকে আগে সৃষ্টি করছি। আপনার জীবন সৃষ্টি করার আগে মৃত্যু আগে সৃষ্টি করছে। আল্লাহ পাক বলছেন যে আমি কি করছি, মৃত্যুকে এই জন্য সৃষ্টি করছি এবং জীবনকে এই জন্য সৃষ্টি করছি যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে চাই যে তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কতটুকু ভালো আমল সংগ্রহ করো। এটা যাচাই বাছাই করার জন্যই আমি কি করেছি, তোমাদের সৃষ্টি করেছি। এই জন্য আমি যতই চেষ্টা করি না কেন, আমি তো আর কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো না। আমি চেষ্টা করলেও আমি যে পর্যন্ত বাঁচবো, চেষ্টা না করলেও আমি ওই পর্যন্ত বাঁচবো। হ্যাঁ, বান্দা সুস্থ থাকার জন্য চেষ্টা করবে, এটা সুন্নাত, নবীজির সুন্নাত, যে সুস্থ থাকার জন্য চেষ্টা করবে। কিন্তু হায়াত যখন শেষ হবে তখন আর কিছু হবে না, তার দুনিয়ার জীবনের আর থাকার কোনো সুযোগ এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও আর তার হবে। যে এই যে আখেরাতের জীবনে আমরা সকলেই প্রবেশ করব, আমাদের পূর্বপুরুষরা সবাই প্রবেশ করেছেন, এই আখেরাতের জীবনের সফলতাটা কিভাবে আসবে? সেখানে মানুষ পাশ করবে কিসের ভিত্তিতে? কি মন গড়া কোনো ফর্মুলার মধ্যে পাশ করবে যে আমি এটা কাজ করব, এটা কাজ করলে আমি পাশ করব? না, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফর্মুলা দিয়েছেন। আপনি পরীক্ষার হলে কি আপনার মন মতো পল্লীগীতি লিখে দিয়ে আসলে পাশ করতে পারবেন? ওখানে চাইছে গরুর রচনা, আপনি লিখে দিয়ে আসলেন পল্লীগীতি, হবে? আপনার প্রশ্নপত্রে যেটা লিখতে বলা হয়েছে আপনাকে সেইটাই লিখলেই পরীক্ষায় আপনি কি করতে পারেন, পাশ করতে পারবেন। তো দুনিয়াটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, লিয়াবলুয়াকুম, এটা কি মানে পরীক্ষা নিরীক্ষার জায়গা এটা। তো পরীক্ষার হলে তো নিশ্চয়ই একটা প্রশ্ন থাকে, পরীক্ষার হলে একটা কোশ্চেন থাকে না, একটা খাতা থাকে, একটা প্রশ্ন থাকে। তো এখানকার প্রশ্নপত্রটা কি? আল্লাহ পাক সেই সফলতা এবং বিফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পাশের জন্য তোমাদের এই রাস্তা আর ফেলের জন্য হচ্ছে এই রাস্তা। এই দুইটা রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন সূরা নাজিয়াতের এই কয়েকখানি আয়াতের মধ্যে। আমরা কি একটু মনোযোগ দিয়ে শুনতে পারি? বাবুরা একটু আলাদা বসা যায় না? তোমরা তো তিনজন খালি টুপি বদলা বদলি করতেছো, তার লাভ হলো কি? দুইজন দুই পাশে বসো। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? আবার একটু রিপিট করি। আখেরাতের জীবনের সফলতা কিসের ভিত্তিতে হবে, এটা আমরা শোনা দরকার কি শোনা দরকার না? আমরা তো সবাই আখেরাতে যাব না? কেউ কি আমরা ধরে রাখতে পারবো যে আমরা দুনিয়ায় থাকবোই? আখেরাতে আমাদের যেতে হবে।
তাহলে ওইখানে পাশ করার জন্য আমাদের কি ফর্মুলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি ফর্মুলাটা দিছে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাম্মা মান তাগা, যে ব্যক্তি তাগাওয়াতি করবে, বাড়াবাড়ি করবে, আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর হুকুমের লঙ্ঘন করবে, বিরোধিতা করবে, ও আসারাল হায়াত আর দুনিয়া, আর দুনিয়ার জীবনকে কি করবে, অগ্রাধিকার দিবে, প্রাধান্য দিবে, তার দুনিয়ার জীবনেই সফলতা শুধু দরকার। দুনিয়ার জীবনে যেমনে পারে সেমনে তার কামাই করতে হবে, রোজগার করতে হবে, হ্যাঁ, পদ পদবি পাইতে হবে, তারপরে তার মানে এক কথা জিততে হবে দুনিয়ায়। এই ধরনের আশার বলা হয় এটাকে, মানে অগ্রাধিকার দেওয়া, প্রায়োরিটি দেওয়া। দুনিয়াকেই সে প্রায়োরিটি দিতেছে, আখিরাত কি হয় হোক। এই ধরনের মানুষ যারা হবে, ফাআম্মাল জাহিমা হিয়াল মাআওয়া, আল্লাহ পাক বলছেন এরা হলো ফেল, এদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, জাহিম হবে তাদের জন্য, মাআওয়া মানে হলো শেষ গন্তব্যস্থল, ডেস্টিনেশন, অর্থাৎ লাস্ট গোল তাদের হবে কি, জাহিম। জাহিম মানে জ্বলন্ত অগ্নিকুণ্ড, জ্বলন্ত অগ্নিকুণ্ডই হবে তাদের আসল ঠিকানা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে ফেলের কথাটা বলছেন, যে দুনিয়ার জীবন থেকে তোমরা যে আখেরাতের জীবনে যাচ্ছ, এই আখেরাতের জীবনে পাস আর ফেল দুইটা জিনিস থাকবে। যে আল্লাহ পাক অত্যন্ত আমাদের প্রতি দয়াবান, এই জন্য তিনি আগে আমাদের জন্য ক্ষতিকর জিনিসটা বলেন, যে এই জিনিসটা করলে তোমাদের ক্ষতি হবে, আর এইটা করলে তোমরা কি হবে, উপকার হবে, বা তোমরা পাস করতে পারবে। তো ক্ষতির কথাটা আল্লাহ পাক বলছেন যে দুইটা দোষ, এই দুইটা দোষ বা এই দুইটা রোগে যদি তোমরা আক্রান্ত হও তাহলে তোমরা আখেরাতে ফেল করবে। একটা রোগ কি, ফাআম্মা মান তাগা, যে যারা কি করবে, তাগুতি করবে, তাগাওয়াতি করবে, বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুমের বিরোধিতা করবে। তাগুত বলা হয়, তাগুত হচ্ছে কাফেরের চেয়ে খারাপ। কাফের হলো কি, যে আমি আল্লাহর হুকুম মানি না, শেষ, এই পর্যন্তই। আর তাগুত হলো সে আল্লাহর হুকুম মানে না, আর একজনকে আল্লাহর হুকুম মানতে দেয় না, কয় সর এখান থেকে, আয় এদিকে আয়। ও কি করে, আরো আর একজনকে কি করে, আল্লাহর হুকুম পালন করা থেকে কি করে, বিরত রাখে। তাহলে ওর ডাবল, কাফের চেয়ে তাগুত কি ডাবল। তাগুত কিন্তু কাফের থেকে হবে, আল্লাহ পাক এটা শুধু বলেন নাই। কাফের তাগুত থেকে হতে পারে, মুসলমান থেকে হতে পারে, মুনাফিক থেকে হতে পারে, সব মুশরিক থেকে হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যারা তাগুত হবে, নিজেও আল্লাহর হুকুম মানবে না, আর একজনকেও আল্লাহর হুকুম মানতে দেয় না। আল্লাহর হুকুম যে মানতে দেয় না, এরকম লোকজন চেনেন নাকি? আমাদের দেশে আছে, বা আমাদের সমাজে আছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আছে, আল্লাহর হুকুম মানতে দেয় না এরকম? মানে চোখ নাই তো দেখবেন কেমনি? ভালো করে একটু চিন্তা ভাবনা করে দেখেন, অনেক আছে, আপনার আশেপাশেই আছে, আপনার বংশের মধ্যেও আছে, আপনার ঘরেও আছে। আল্লাহর হুকুম নিজে মানে না, আর একজনও মানতে দিবে না, সে বিরোধিতা করবে। আল্লাহ বলছেন এরা পরকালে ফেল। ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, এদের ঠিকানা হবে জাহিম। এরপরে আল্লাহ পাক বলছেন, ও আম্মা মান খাফা, যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করবে, আল্লাহর হুকুম ভয় করে মানবে, আল্লাহর নিষেধগুলো বাদ দিয়ে চলবে, তার ভিতর সন্ত্রস্ত জীবনযাপন করবে, সদা সর্বদা আল্লাহর ভয় তার মনের মধ্যে থাকবে। যে কাজই করতে যাবে চিন্তা করবে যে আল্লাহ পাক নারাজ হয় কিনা, আল্লাহ পাক আমার প্রতি কোনো অসন্তুষ্ট হন কিনা, এই চিন্তা করেই তার দুনিয়ার সমস্ত জীবনের সব কাজগুলো করবে। আল্লাহ পাক বলছেন এই গুণ যার মধ্যে থাকবে, আর একটা গুণ হলো কি, ও আম্মা মান খাফা ও মাকামা রাব্বিহি, কিসের ভয় থাকবে তার? ভয়টা হলো যে মাকামা রাব্বিহি, তার রবের সাথে মোলাকাত হবে। যে মানুষটার মধ্যে এই গুণ থাকবে যে আমার দুনিয়ার সব কাজ নিয়ে আমাকে আল্লাহর কাছে একদিন হাজির হতে হবে, এই ভয় নিয়ে যে মানুষটা জীবনযাপন করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসকে বিরত রাখবে কুরিপু থেকে, রিপু থেকে, মানে মনে যা চায় তাই করা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, সমস্ত প্রকার খারাপ চিন্তা ভাবনা থেকে, অন্যের ক্ষতি করা থেকে, অন্যকে অপমান করা থেকে, বেইজ্জতি করা থেকে, এগুলো থেকে যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে রাখবে,
আল্লাহ পাক বলছেন এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে পাস। তাহলে কোন দুইটা গুণ থাকলে পাস হবে? একটা গুণ হলো সে সবসময় ভয় করে জীবনযাপন করবে যে তার আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহ তার সব কিছু দেখবেন এবং শুনবেন এবং তিনি তার বিচার করবেন। এইটা ভেবে যে তার পুরা জিন্দিগিটা যে যাপন করবে, এটা যার মধ্যে থাকবে। আর একটা হলো কি, সে তার নফস যা চায় সেটা করবে না, মন যা চায় তাই করবে না, ওয়াসওয়াসা শয়তান যা দিবে তাই করবে না। সে হালাল হারাম বাঁচবে, বৈধ অবৈধ বাঁচবে, আল্লাহ পাকের সীমা রেখা মেনে চলবে। এইভাবে যদি তার নফসকে নিয়ন্ত্রণ করে চলে আর আল্লাহর কাছে হাজির হইতে হবে এই ভয়কে রেখে যদি জীবনযাপন করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলছেন যে সে পাশ করবে, সে সফল, আর জান্নাত হবে তার শেষ ঠিকানা, তার শেষ ডেস্টিনেশন, তার শেষ গোল, তার লাস্ট গন্তব্যস্থল হবে জান্নাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনের সফলতার একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন। আর দুনিয়ার জীবনে কি বলে, আখিরাতের জীবনে ব্যর্থ হওয়ার জন্য তার মধ্যে দুনিয়ায় কি কি ত্রুটি থাকবে সেটাও এই আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি কি আখিরাতে পাশ করা দলের মধ্যে আছি নাকি আখিরাতে ফেল করা দলের মধ্যে আমি আছি। সম্মানিত ভাইয়েরা, হায়াত মওতের কথা বলা যায় না, আবার আমি যে এখানে সবসময় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো তাও বলতে পারি না। আমি কি কারো শত্রু বলেন? আপনাদের সাথে আমার কোনো জমা জমিনে বিরোধ আছে? আমি একজন আলেমে দিন, যতটুকুই আল্লাহ শেখার সুযোগ দিয়েছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল যেহেতু আমাদেরকে একটা স্পেশালি একটা টাইটেল দিয়েছেন যে আলেমরা হচ্ছেন নবীর কি উত্তরসূরি। যে নবীগণ যেমন কি করতেন, তার উম্মতের কল্যাণ কামনা করতেন, একজন আলেমেরও তাই উচিত যে তার মুসল্লিদের কল্যাণ কামনা করা। আমি আপনাদের কল্যাণ কামনার স্বার্থেই বলতেছি, আগামীতে যদি নাও আসি আর তবুও আপনাদেরকে এই কথাটা বলে যাচ্ছি, সেটা হলো যে দুনিয়ার জীবনে, এই যে দুনিয়ার জীবনে আপনার যে কয়দিন হায়াত, এই হায়াতটাকে আপনি যদি ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের কল্যাণের জন্য যদি আপনি ব্যয় করেন, তাহলে আপনি পাশ করবেন পরকালে। আর আপনি যদি ইসলামের প্রতিষ্ঠা, ইসলাম কায়েম, দিন কায়েম, এই প্রচেষ্টার সাথে যদি আপনি না থেকে এর উল্টা কোনো সংগঠন, উল্টা কোনো দল, উল্টা কোনো অর্গানাইজেশনের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, তাহলে আপনি ফেল করবেন। আমার কথাটা কি আরও পরিষ্কার করা লাগবে? আপনি যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার যদি চিন্তা, চেতনা, ভাবনা, দোয়া, অর্থ ব্যয় সব কিছু করেন, আপনি নাজাত পাবেন। আর আপনি যদি ইসলাম প্রতিষ্ঠার কাজে সহযোগিতা না করে ইসলামের বিরোধী যারা, তাদের সাথে যদি আপনার সম্পৃক্ত থাকেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, ফিতরা কোনো কাজে আসবে না। বলে উদাহরণ বলেন, আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন? মুনাফিকদের সর্দার ছিল। 5 ওয়াক্ত নামাজ নবীজির সাথে নামাজ পড়তো কোন মসজিদে? মসজিদে নববীতে। কোন মসজিদে নামাজ পড়তো? মসজিদে নববীতে। আমাকে শুনছেন? মুরব্বী শুনতেছে না বোধহয়। মসজিদে নববীতে নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব হয়? কত হাজার? 50,000 রাকাতের সওয়াব হয়। তা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজের মধ্যে 50,000 রাকাতের সওয়াব ছিল না? তো নবীজির সাথে ওমরা করছে, সওয়াব ছিল না? নবীর সাথে হজ করতে, এগুলা হজ করছে কিনা জানি না, এগুলার মধ্যে সওয়াব ছিল কিনা? সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে আল্লাহ ওহী নাজিল করে বললেন যে না, ওর জানাজাও পড়েন না, ওর কাছেও যায়েন না, ও জাহান্নামী। তাহলে কি বলেন? তার ওমরা কোনো কাজে লাগলো না, তার হজ কাজে লাগলো না, তার মসজিদে নববীতে নামাজ পড়া কোনো কাজে লাগলো না, তার পাঞ্জাবি ছিল সবচেয়ে বড় লম্বা। যখন বদরের যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে আসেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু প্রথমের দিকে তিনি কাফেরদের, কুরাইশদের পক্ষে ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বন্দী হয়ে আসেন, তখন নবীজির তো আবার দয়া ছিল সবার প্রতি, আর আব্বাসের প্রতি আরও বেশি দয়া ছিল, কেননা উনি তার সমবয়সী ছিলেন, চাচা হলেও একটু কাছাকাছি বয়সের ছিলেন, 2 বছর বড় ছিল মাত্র। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা চেঞ্জ করবে, কারো জামা হয় না গায়ে, মানে এত বড় বড় সাইজ টাইজ সব কিছু। পরে এই আব্দুল্লাহ বিন উবাইর তার জামাটা কি দিছি, এই হাওলাত করে নিয়ে নবীজি কি করেছিলেন?
ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তখন কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাফের, তাকে দিয়েছিলেন কেননা কাফেরদের সাথে তো খারাপ ব্যবহার করা যায় না, বন্দীদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না, তার কাপড় চোপড় চেঞ্জ করা, খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে নবীজি খেয়াল রাখতেন। তো এই যে আব্দুল্লাহ বিন উবায়ের জামাটা সবচেয়ে লম্বা ছিল, আমি যেটা বলতে চাচ্ছি যে জামা বেশি লম্বা হলেই কাজ হয় না, জামা বেশি লম্বা হলে কাজ হয় না। বিলালের গায়ে জামাই ছিল না, বিলালের গায়ে জামাই ছিল না। আপনারা যদি কোনো ফিল্ম দেখে থাকেন, যে রিয়া ফিল্মটা যেটা তৈরি করেছিল এই যে ইরান থেকে, যেটা মক্কা বিজয়ের উপরে একটা ফিল্ম তৈরি করেছিল, যে লাস্টে বেলালের চরিত্রে যে অভিনয় করছে সে খালি গায়ে কাবা শরীফের উপরে উঠে আজান দিছে, খালি গায়ে। নিশ্চয়ই আমার ইতিহাসে আমার মনে হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাই ছিল, তা না হলে ওই চরিত্রটা তো ওইভাবে তুলে ধরতো না। খালি গায়ে আজান দিয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের উপরে উঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষ্য সেখানে ঘোষণা করেছে খালি গায়ে। এত বড় লম্বা জুব্বা ছিল না, পাগড়ির তো খবরই নাই, গায়ে গেঞ্জি পর্যন্ত নাই। আর সেই বেলালকে আল্লাহ রাসূল বলছেন যে বেলাল তুমি কি আমল করো, জান্নাতে তোমার পায়ের খরমের শব্দ শুনলাম আমি। মানে নবীজির আগে আগে বেলাল জান্নাতের মধ্যে কি করতেছে, হাঁটাচলা করতেছে, যার গায়ে জামা ছিল না, জুব্বা ছিল না, মাথায় কোনো পাগড়ি ছিল না, সেই বেলাল। আর আব্দুল্লাহ বিন উবার জামা ছিল এত বড় যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জামা দিয়ে আল্লাহ রাসূল কি করেছেন, উপকার করেছেন, খেদমত করেছেন। আল্লাহ পাকও দেখেন ঠকায় নেই আব্দুল্লাহ বিন উবাইকে, আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ পাকও ঠকায় নাই, বলে সে জাহান্নামে যায় যাক, সে যেহেতু কি করেছিল একটা জামা দিয়ে একজনকে উপকার করেছিল, এই জন্য আব্দুর রহমান বিন আবদুল্লাহ মানে আব্দুল্লাহ বিন উবাইর ছেলে আব্দুর রহমানকে নবীজির কাছে পাঠিয়ে দিয়ে অনুরোধ করাইলো যে হে আল্লাহর নবী আপনি একটা জামা দেন, আমার বাবা যাই দোষ ত্রুটি করুক না কেন আপনার জামা দিয়ে যদি কবরে দাফন করা যায় আল্লাহ হয়তো একটু মাফ করতে পারে। আসলে তো ওইটা দিয়ে কোনো মাফ হবে না। আল্লাহ পাক এই মনের মধ্যে আব্দুর রহমানের এই মনের মধ্যে এই ধারণাটা কেন তৈরি করে দিয়েছেন, ওই যে এক সময় দান করছিল না একটা বড় জামা, সেইটার বিনিময়ে আল্লাহ পাক দুনিয়ায় ওকে দিতে চাইছেন, কারণ আখেরাতে তো ওর কিছু নাই, এই জন্য দুনিয়ায় ওই বিনিময়টা শেষ করে দিতে চাইছেন। এই জন্য আল্লাহর নবীও দয়া মানে নরম হয়েছিলেন দিলটা, তিনি একটা জামা দিয়েছিলেন, এবং সেই জামা দিয়ে আব্দুল্লাহ বিন উবার হয়েছে, দাফন হয়েছে কবরের মধ্যে। নবীজির জামা দিয়ে আব্দুল্লাহ বিন উবার কবরের মধ্যে দাফন হয়েছে, লাভ হবে? লাভ হবে না, লাভ হবে না। এই জন্য ডক্টর আহমদ দিদাত, আপনারা নাম শুনেছেন? ডক্টর আহমদ দিদাত এই খ্রিস্টান মিশনারিকে পরাজিত করে সারা বিশ্বে মুসলিম বা ইসলামের দাওয়াত যিনি সগৌরবে সপদচারণায় সারা বিশ্বে যিনি এস্টাবলিশ করেছেন এই শতাব্দীতে, তিনি হচ্ছেন আহমদ দিদাত। এই যে মোহতারাম বড় ভাই আছে, জিজ্ঞেস করে দেখেন। তার ছাত্র হলো ডাক্তার জাকির নায়েক, একই ধারার। সেই ডক্টর আহমদ দিদাত একটা কথা বলেছেন, যেটা বাণী আকারে এখন দেখবেন পত্রপত্রিকায় আসে, ফেসবুকে আসে, বিভিন্ন জায়গায় আসে। তিনি বলেছেন ইসলাম জিতে যাবে তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া। তুমি যদি ইসলামের সাথে লেগে থাকো তাহলে তুমি জিতে যাবে, আর যদি তুমি ইসলামের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলাম জিতে যাবে, তুমি হেরে যাবে। তো সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একবারে হৃদয়ের মানে অন্তঃস্থল থেকে একবারে দরদ ভরা মন নিয়ে আপনাদেরকে যেটা বলতেছি সেটা হলো, এখনও যারা ভুল পথে আছেন, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত আছেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। পারলে ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, পারলে ইসলামের কল্যাণের জন্য কাজ করবেন, পারলে দিন কায়েমের জন্য মেহনত করবেন, দিন কায়েমের জন্য শ্রম, সময়, অর্থ ব্যয় করবেন, আখেরাতে নাজাত পাবেন। আর যদি না করে ইসলামের বিরোধী কোনো দলের সাথে আপনার সম্পর্ক থাকে, সেখানে যদি আপনার নাম থাকে, সেখানে যদি আপনার কার্ড থাকে, সেই দলের মিছিলে যদি আপনি যোগদান করেন, সেই দলের অনুষ্ঠানে যদি আপনি যোগদান করেন, আপনার পরিণত হবে আব্দুল্লাহ বিন উবার মতো। চাই আপনার জামা লম্বা হোক, চাই আপনি ওমরা করেন, চাই মসজিদে নববীতে নামাজ পড়েন, চাই কাবা ঘরের গিলাফ ধরে আপনার আল্লাহর কাছে দোয়া করেন, কোনো লাভ হবে না আপনার জন্য। আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আনাকিমুদ্দিন, দিন কায়েম করা, ওয়ালা তাতাফাররাকু ফি, এর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করো না। আপনার কাজই হচ্ছে দিন কায়েম করা, দিনের কল্যাণ কামনা করা, দিনের প্রসার প্রতিষ্ঠা করা, দিনের উন্নত করা। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন কালেমাতুল্লাহ হিয়াল ওলিয়া, আল্লাহর বাণী হবে সবার উপরে। আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর বান্দা, আপনার কাজ হবে আল্লাহর বাণীকে সবার উপরে তুলে ধরা। আপনি কি আর ওই অমুকের আদর্শ, অমুকের 6 দফা, অমুকের 9 দফা, অমুকের 19 দফা, অমুকের 37 দফা এগুলা বাস্তবায়ন করার জন্য আপনাকে দুনিয়া পাঠানো হয়েছে নাকি? আপনার এক দফা কালেমাতুল্লাহ,
আপনার দফা কি? কালেমাতুল্লাহ, আল্লাহর বাণী, হিয়াল ওলিয়া, এটাই হবে সবার উপরে। আপনার সমস্ত চেষ্টা, আপনার সমস্ত শ্রম, আপনার সমস্ত সাধনা সব কিছু হবে যে আল্লাহর বাণী কিভাবে সবার উপরে যায়, আল্লাহর বাণী কিভাবে সবার উপরে প্রতিষ্ঠিত হয়। নিরপেক্ষ মন নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার কবরে আপনি যাবেন, আমি যাব না। আমার কবরে আপনি যাবেন না। আখিরাতের জীবনে যদি সফলতা পেতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে আপনার সর্বাত্মক প্রচেষ্টা আপনাকে চালাইতে হবে। এছাড়া যদি অপারগ হন, মাজুর হন, সবখান থেকে নাম কাটিয়ে চুপ করে বসে থাকেন আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন ইসলামের ভালোর জন্য, তবুও কোথাও নিজেকে সম্পৃক্ত রাখেন না। ওই সম্পৃক্ত রাখবেন, আখিরাতে মানুষ দলে দলে কিন্তু হাসরের ময়দানে লাইন ধরে কি হবে, হাসরের ময়দানে একত্রিত হবে। এটা হবে আবু বকরের লাইন, এটা সিদ্দিকদের লাইন যারা সত্যবাদী বান্দা, এটা ওমর ফারুকের লাইন যারা হক এবং ন্যায়ের ফয়সালা করেছে, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইন যারা সবসময় ইবাদত বন্দিগিতে ছিল, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইন যেটা দানবীর ছিল, এটা আমির হামজার লাইন যেটা শহীদ তারা হয়েছে দুনিয়ার মধ্যে। এইভাবে সমস্ত ভালো ভালো মানুষগুলার এই সমস্ত লাইন হবে। আবার বাম পাশ দিয়া আবদুল্লাহ বিন উবার মুনাফিকদেরও লাইন হবে, আবু জেহেলের একটা লাইন হবে, নমরুদ সাদ্দাদের একটা লাইন হবে। আপনি কোন লাইনে দাঁড়াইতে চান? প্রত্যেক লাইনের গন্তব্য কি এক জায়গায়? আবু বকর যেখানে যাবে আবু জেহেল সেখানে যাবে? এই লাইনে তো দুই দিকে। সম্মানিত ভাইরা, কারো মনে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি কিন্তু কাউকে আঘাত করে কারো জানিও না কে কি করেন না করেন, আমি তাও জানি না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার কবরে আপনি যাবেন, নাজাত যদি পেতে চান ইসলামের পক্ষে থাকতে হবে। যেটা ডক্টর আহমদ দিদার এই সেদিনকার আমাদের কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, আমাদের জামানার একজন মুজাদ্দিদ। তিনি বলেছেন ইসলাম জিতে যাবে তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া। আপনি চাই ইসলামের সাথে যদি আপনি থাকতে পারেন আপনি জিতে যাবেন, ইসলামকে যদি আপনি ছেড়ে দেন ইসলাম জিতে যাবে, আপনি হেরে যাবেন। একজন পরকালীন জীবনে আপনি যদি সফলতা চান তাহলে এই আল্লাহর দেখানো এই পথে, নবীজির দেখানো এই পথে, ইসলামের মনীষী এবং মুজাদ্দিদরা যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে আপনাকে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন